এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি প্রথমে এই ম্যাটের তো এই যে ফেব্রুয়ারি বা মার্চ মাসে যে ম্যাটটা হলো এই 2023-এর, তাতে আমাদের অনেক ছাত্রছাত্রী খুব ভালো রেজাল্ট করেছে। অনেকেই 78-80% এরকম পেয়েছে এবং অনেকেই 60-র ঘরে পেয়েছে, এরকমও আছে। এবং আমি প্রথমেই তাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি, যারা কিন্তু মোটামুটি ম্যাটে আমাদের যারা স্টুডেন্ট আছে যারা ভালো করেছে। এবং তাদের মধ্যে যেমন রোহিত ভালো করেছে, অচিন্ত ভালো করেছে, প্রিয়াঙ্কা ভালো করেছে, আর মোটামুটি অর্ঘ্য 60-র ওপর পেয়েছে। এবং যাদের একটু নম্বর কমও হয়েছে, কম মানে তারা হয়তো আমাদের এখানে 1 মাস 1.5 মাস 2 মাস বা 3 মাস পড়েছে। তো যারা কিন্তু মোটামুটি একটা লং রানে আমাদের এখানে 5-6 মাস সময় দিয়েছিল, তাদের কিন্তু প্রত্যেকেই মোটামুটি 70-র ওপর পেয়েছে এবং খুব কম হলেও 60-র ওপর গেছে। তো এটা কিন্তু খুব পরিষ্কার যে ম্যাটের মতো একটা কম্পিটিটিভ এক্সামে একটা মিনিমাম ভালো রেজাল্ট করতে গেলে অন্তত মিনিমাম 5 থেকে 6টা মাস সময় তোমাকে দিতে হবে। 2-3 মাসে কিন্তু খুব ভালো কিছু হবে না, ভালো হতে পারে কিন্তু স্যার চান্সটা কম থাকে। এবার যারা হয়তো একটু মেধাবী স্টুডেন্ট প্রথম থেকে একটু তৈরি হয়েছে, ম্যাথসের বেসটা স্ট্রং, তাদের ক্ষেত্রে হয়তো ভালো হতে পারে। কিন্তু যারা একদম প্রথম থেকে তৈরি করতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু শক্ত আছে। তো আমি প্রথমেই সবাইকে, যারা আমাদের স্টুডেন্টরা যারা আছে যাদের নাম বললাম, তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং তাদের যেই সাকসেসটা, এটা আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। এবং আমরা চাই যে আমাদের এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে, তারা যেন আমাদের এখানে পড়ে সাকসেস পায় এবং ভবিষ্যৎ জীবনেও সাকসেস তাদের হয়। এবং আমাদের যেটা মটো, আমরা নিশ্চয়ই একটা সব এডুকেশনাল ইনস্টিটিউটেরই একটা নিশ্চয়ই মিনিমাম একটা ব্যবসায়িক দিক থাকে, কারণ ব্যবসায়িক দিক না থাকলে এখন যা অবস্থা বাজারে, তাতে আমরা চালাতে পারবো না। কিন্তু ব্যবসায়িক দিক থাকার সঙ্গেও আমাদের এই এডুকেশন ইনস্টিটিউট এলিভেটারে যেটা সব থেকে বড় মটো, যে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি অত্যন্ত আন্তরিকভাবেই যে ছাত্রছাত্রীদের যেন আমরা ভালো কিছু ফল করাতে পারি। এবং তার জন্য আমরা কিন্তু ছোট ছোট গ্রুপে পড়াই, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিই এবং ছাত্রছাত্রীদের কিন্তু একটা গাইডলাইনও ম্যাটের বলে দিই যে তোমরা কিন্তু কত অ্যান্সার করলে তোমাদের কত মার্কস তোমাদের হতে পারে। এবং এরকম একটা গাইডলাইন সেট করে দিলে কিন্তু ছাত্রছাত্রীদের সুবিধে যেটা হয়, যে তারা হয়তো উল্টো পাল্টা অ্যাটেম্প করলো না, অ্যাকিউরেসি নিয়ে অ্যাটেম্প করলো। কারণ আমরা অলরেডি বলেই দিই যে এত এই সেকশন থেকে এত করলে তোমার এই মার্কস আসতে পারে, আমরা এরকম বলেই দিই কত স্কোর হতে পারে বা পার্সেন্টাইল হতে পারে। তো তাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যায়, তারা কিন্তু কোন চ্যাপ্টার থেকে বেশি আসে, কোনটা থেকে আসবে, সেটাও কিন্তু আমরা একটা বুঝে তাদেরকে করিয়ে দিই। কারণ 6 মাসেও কিন্তু ম্যাটের যদি যা সিলেবাস, কম্পিটিটিভ এক্সামে তো সিলেবাসের কোনো শেষ নেই, অসীম সিলেবাস। তো তুমি তো সব কিছু করে যেতে পারবে না। কিন্তু যে টপিক থেকে আমরা বিগত লাস্ট 2-3 বছর দেখছি যে বেশি কোশ্চেন আসছে, সে ম্যাথ কিউটি হোক, ম্যাথস হোক বা রিজনিং হোক বা ডিআই হোক বা ইংলিশ হোক, সেগুলো কিন্তু আমরা স্টুডেন্টদের মোটামুটি একটা সাজেস্ট করে দিই এবং করিয়ে দিই। এবং তার জন্য কি হয়, তারা সিলেক্টিভ হয়তো করে যায় এবং আমরা যে গাইডলাইনটা দিই যে তুমি কতগুলো অ্যান্সার করলে করতে পারবে, সেই সিলেক্টিভ ব্যাপারটা করে কিন্তু আলটিমেটলি কিন্তু আমি অনেককেই দেখেছি যে খুব কম সময়ের মধ্যে কিন্তু তারা ভালো ফল করেছে। এবং আমাদের অনেক স্টুডেন্টই আছে যারা কিন্তু মোটামুটি হয়তো 4-5 মাস পরেই তারা যেহেতু আমাদের স্ট্র্যাটেজিটা শুনেছে, তারা কিন্তু ভালো ফল করেছে। কাজেই আমি একটা কথাই বলবো যে যারা তোমরা এই সামনের ম্যাটের ভাবছো যে দেবে, মানে মে মাসের ম্যাটটা তো ছেড়ে দেওয়া হয়েই গেল, এখন আমরা মে মাসের অ্যাডমিশন নিচ্ছি না, বন্ধ করে দিয়েছি। যারা নেক্সট সেশনে অ্যাডমিশন নেবে, ম্যাট দেবে, মানে ডিসেম্বরে ম্যাট দেবে, তাদেরকেও বলছি যদি ম্যাট দিতে চাও, আগে থেকে কিন্তু তোমরা একটু চিন্তা ভাবনা করো। টিউশনটা নিতে হলে আমরা অনলাইন টিউশন প্রোভাইড করি, আগে থেকেই কিন্তু তোমরা পড়াশুনো করো। এই দেখো আমার একজন স্টুডেন্ট, এ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আমার কাছে পড়তো মোটামুটি 5 মাস তো পড়েইছে, 4-5 মাস। এর নাম হচ্ছে অচিন্ত কর্মকার। অনলাইনে আমাদের কাছে পড়তো। তো সে এবারে ম্যাট দিয়েছে, রেজাল্ট কিন্তু বেরিয়েছে এবং ম্যাটে তোমাদের দেখো আমি স্কোর করেছে প্রায় বলতে গেলে ভালোই করেছে, প্রায় 78% পেয়েছে। এইটা কিন্তু সে আমাদের কথা শুনেছে, করেছে এবং কনসিস্টেন্টলি করেছে বলেই পেয়েছে। তো এবার অনেকেই আছে, যেমন
আরেকজন আমার স্টুডেন্ট আছে, সেও মোটামুটি খারাপ পায়নি। এর নাম হচ্ছে তোমার অর্ঘ্য মণ্ডল। এ মোটামুটি ফার্স্ট অ্যাটেম্পটাতে অত ভালো করতে পারিনি, আগেরবার যখন ছিল, কিন্তু দেখো সেকেন্ড অ্যাটেম্পটাতে কিন্তু সে মোটামুটি 63% কিন্তু পেয়েছে। এই মার্কসটা কিন্তু সে অবটেন করেছে। তার মানে কি ব্যাপারটা যে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে ব্যাপারটা কে করতে হবে। ধৈর্য না ধরলে কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু রেজাল্ট ভালো করা যাবে না, এটা কিন্তু প্রথম কথা। তো যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ। এবং আরেকজন স্টুডেন্ট আছে আমার, যেমন এও আমার কাছে মোটামুটি 4-5 মাস পড়েছে, এও কিন্তু মোটামুটি ভালোই রেজাল্ট করেছে। এরা রেজাল্টগুলো কিন্তু এদের, কারণ এরা আমাদের প্রত্যেকটা কথা শুনেছে, আমাদের গাইডলাইনগুলো শুনেছে, সেই জন্যে 4-5 মাস পড়লেও তাদের কিন্তু রেজাল্টটা কিন্তু ভালো হয়েছে। এই ছেলেটির যেমন দেখছি, এই আমার স্টুডেন্টটির নাম হচ্ছে রোহিত। টাইটেলটা বলে দিচ্ছি দেখে, আসলে টাইটেলটা তো সবসময় সবাইকার খেয়াল থাকে না, মেন নামটাই মনে থাকে, রোহিত রয়। তো এও মোটামুটি পেয়েছে 78.25 পার্সেন্টাইল, প্রায় 627 কম্পোজিট স্কোর। তো এই জন্যই বলছি যে অনেকে বড় ইনস্টিটিউটে চলে যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বড় ইনস্টিটিউটে গেলেই তো হলো না। আসল ব্যাপারটা হচ্ছে তোমাকে নিজেকে পড়াশুনো করতে হবে। আমরা ধরে ধরে গাইড করবো, এবার টিচারের উপরও খানিকটা ডিপেন্ড নিশ্চয়ই করে যে আমরা কিভাবে কোন চ্যাপ্টারটা করবে। একদম বেসিক থেকে যারা উইক তাদেরকে কিন্তু আমরা শেখাই, সেটা হয়তো অনেক ইনস্টিটিউটেই করে না। একসঙ্গে হয়তো অনেক ব্যাচের মধ্যে ফেলে দেয়। আমাদের অনলাইন ক্লাস হলেও আমরা কিন্তু 3-4 জন, 5 জন, 6 জন, এর বেশি কিন্তু স্টুডেন্ট আমাদের থাকে না। তো সেক্ষেত্রে স্টুডেন্টের সুবিধে কি হয় না, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা পায়। তো যাই হোক, তো আমাদের কাছে যে সমস্ত বা যারা স্টুডেন্টরা পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ স্কোর কার্ডগুলো, যে তারা কিন্তু আমাদের কথা শুনেছে বলে এবং একটা কনসিস্টেন্টলি তারা পড়েছে বলে এবং আমাদের কথাগুলো শুনেছে প্লাস বাড়িতে হোমওয়ার্ক করেছে বলে গাইডলাইনটা, তবেই কিন্তু তারা আজকে গিয়ে ভালো মার্কস পেয়েছে। কারণ শুধু টিচার পড়ালে হবে না, তোমাকেও কিন্তু টিচারের কথাগুলো শুনতে হবে এবং বাড়িতে গিয়ে হোমওয়ার্ক করতে হবে। এই যে অনেক ইনস্টিটিউট বলে যে 3 মাস 4 মাসের ক্র্যাশ কোর্স করে কিছু হয় না, স্টুডেন্ট লাস্টে ক্র্যাশ করে যায়। আসল ব্যাপারটা হচ্ছে করতে হবে, লড়তে হবে, পড়তে হবে প্রথম থেকে, ধরে ধরে জিনিসগুলো বুঝতে হবে। তো সেই জন্যই তোমাদেরকে বলছি যে যারা ম্যাথ দিতে চাইছো তারা তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের কাছে যারা পড়ে তাদের স্কোর কার্ডও তোমাদের দেখালাম। এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে ম্যাটের কতগুলো ট্রিক্স আছে, কারণ ম্যাটের নেগেটিভ মার্কিংও আছে। তো কোন জায়গা থেকে কোন চ্যাপ্টারগুলো করবে, কত অ্যান্সার করবে, কোন টপিকগুলো করবে, বা তুমি কটা অ্যাটেম্প করবে, মিনিমাম কটা অ্যাটেম্প করলে তোমার নম্বরটা মোটামুটি ভালো আসতে পারে, সেই সমস্ত গাইডলাইনগুলো কিন্তু আমাদের মতো যারা 15-16 বছর এই ম্যাট ক্যাট এরকম এক্সামগুলো পড়াচ্ছে তারাই কিন্তু তোমাদের এক্স্যাক্টলি বলতে পারবে। তো যাই হোক, তো তোমাদেরকে এটাই আমার বলার উদ্দেশ্য, যে যদি তোমরা মনে করো যে না ম্যাটের টিউশন নিতে হবে, তো আমার যে নাম্বার স্ক্রল করছে 9748161018, এই নাম্বারে কল করে অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারো। আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, যে আমাদের এলিভেটর এডুকেশন যে চ্যানেলটি আছে, তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু তোমাদের ম্যানেজমেন্ট সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশনগুলো, পরীক্ষা বলো, কম্পিটিটিভ এক্সাম বলো, বা আরও অন্য কিছু সেমিস্টারের বলো, সেগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেলে মারফত তোমরা কিন্তু জানতে পেরে যাবে। তো সেই জন্যই বলছি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমাদেরই কিন্তু আখেরে লাভ। তো যাই হোক, আজকে যেটা আমি বললাম যে তোমরা কিন্তু একটু মানে যদি পরীক্ষাটা ম্যাট মনেই করো যে ডিসেম্বর বা যেতে বসবে, তাহলে কিন্তু অলরেডি আজকে মার্চ মাস প্রায় শেষ হতে চললো, 7-10 বা হয়তো 10 দিন বাকি আছে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে এখনো 7-8 মাস সময় আছে। কিন্তু আমি বলবো তোমরা যদি অন্তত যত আগে থেকে প্রিপারেশন নেবে, তোমরা টাইম তত বেশি পাবে, তত আমরা তোমাদের ধরে ধরে শেখাতে পারবো। সেই জিনিসটা কিন্তু এই লাস্ট 3-4 মাসে চলে এলে কিন্তু হয় না। তো সেই জন্যই বলছি, যারা মিনিমাম সেপ্টেম্বর ডিসেম্বর দেবে মনে করছো ম্যাথ, তারা কিন্তু অ্যাটলিস্ট এপ্রিল বা মে থেকে কিন্তু তোমরা আস্তে আস্তে কিন্তু জয়েন করো। বিশেষ করে যাদের বেস উইক, তারা যদি আগে থেকে না করতে পারো, তোমরা কিন্তু কোনোভাবেই মানে ম্যাথটাকে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। তো যাই হোক, আজকে এই অবধি তোমাদের বলছি, এবং আশা করছি যে আমি যে কথাগুলো
বলেছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কেন এতগুলো কথা বললাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অভিভাবক এবং ছাত্রছাত্রীদের আবারও বলছি, যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চাও ম্যানেজমেন্টের, ক্যাট হোক ম্যাট হোক, এই ব্যাপারটাকে কিন্তু সময় নিয়ে বলতে হবে। সময় যদি না দাও তাহলে কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সামই ভালো হবে না। তো আজকে এই কথাগুলো বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবারও বলছি অসংখ্য ধন্যবাদ সবাইকে। নমস্কার।